এসআইআর এর পর নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের প্রসেসটি চেঞ্জ হয়েছে। আর কীভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন তো সেটি এই ভিডিওতে দেখাবো। জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে voters.eci.gov.in লিখে সার্চ করলে ভোটারের যে সার্ভিস পোর্টালটি আছে সেটি আপনাদের সামনে চলে আসবে। তো জাস্ট এরপর ক্লিক করুন ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ক্লিক করার পরে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি আপনার সামনে চলে এসেছে। তো এখান থেকে আপনাদের এই যে দেখুন লেখা আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন, তো ফিল ফর্ম 6। তো আপনাদের নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য ফিল ফর্ম 6 মানে ফর্ম 6কে ফিল আপ করতে হবে। আপনাদের 18 বছর হতে হবে এবং তার বেশিও হলেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ফিল ফর্ম 6 জাস্ট এরপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের প্রথমে লগ ইন হতে হবে। যদি লগ ইন আইডি না থাকে বা লগ ইন না হয়ে থাকেন, ফার্স্ট টাইম হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সাইন আপের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এখানে মোবাইল নম্বরটি দিবেন, আর দেওয়ার পর আপনাদের সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পরে এরপর আপনাদের ফিল ফর্ম 6 এরপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে লগ ইন আইডি ক্রিয়েট করলেন, তো জাস্ট আপনাদের লগ ইন হওয়ার জন্য আপনাদের যে মোবাইল নম্বরটি দিলেন তো সেই মোবাইল নম্বরটি দিবেন এবং নিচে যে ক্যাপচারটি আছে সেটা দিবেন। এরপরে রিকোয়েস্ট ওটিপি উপর ক্লিক করতে হবে। আপনাদের ভোটার সার্ভিস পোর্টালটি আপনাদের সামনে আবার চলে আসবে। তো এখন আপনাদের এখান থেকে ফিল ফর্ম 6 এর উপর ক্লিক করতে হবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য। এই যে দেখুন ফর্ম 6 পেজটি চলে এসেছে। তো এই ফর্মটি এখন আপনাদের ফিল আপ করতে হবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য। তো দেখুন এখানে এই দেখুন ডান সাইডে, তো আপনারা চাইলে আপনাদের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জও করতে পারেন। তো আমি জাস্ট ইংলিশে রাখবো। এরপরে স্টেট, তো আপনাদের যে স্টেটটি আছে, তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, তো সেটিকে সিলেক্ট করে নেব। তো আপনাদের যে স্টেটটি আছে সেটিকে সিলেক্ট করে নেবেন। এরপরে ডিস্ট্রিক্ট, তো আপনাদের যে ডিস্ট্রিক্টটি আছে সেই ডিস্ট্রিক্টকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে নং অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি, তো আপনাদের এখান থেকে এসি মানে আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি কী আছে তো সেটিকে জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এরপর নিচের দিকে আসুন। অর দেখুন লেখা আছে নং অর নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউন্সি, তো আপনারা যদি কোনো রকম পার্লামেন্টারি কনস্টিটিউশন হয়ে আন্ডার হয়ে থাকে তো সেটিকে এখান থেকে দিয়ে নেবেন। তো আমাদের জাস্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন আন্ডারে, তো আমরা অ্যাসেম্বলি কনস্টিটিউশন সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে আপনাদের এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। এরপরে পার্সোনাল ডিটেলস, তো ফার্স্ট নেম ফলোড বাই দ্য মিডিল নেম, তো এর মানেটা হচ্ছে আপনাদের যদি মিডিল নেম থাকে তো এই ফার্স্ট নেমের ঘরে আপনাদের লিখতে হবে। তো অ্যাজ এ এক্সাম্পল একজনের নাম হচ্ছে সুমন চন্দ্র বর্মন, সেক্ষেত্রে এই ফার্স্ট নেমের ঘরে লিখতে হবে সুমন চন্দ্র, আর সার নেমে এখানে লিখতে হবে বর্মন। তো এইভাবে আপনাদের যে নামটি আছে সেটা লিখে দেবেন। এরপর দেখুন লেখা আছে আপলোড ফটো, আপনাদের এখানে পাসপোর্ট কালার সাইজ ফটোগ্রাফ, চেষ্টা করুন যে আপনাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট মানে সাদা হবে। ফটোর যে সাইজটা হবে ম্যাক্সিমাম 2 MB। তো জাস্ট এখানে চুজ ফাইলের উপর গিয়ে আপনাদের ফটোটি আপলোড করবেন। আপলোড করার পরে মানে ডিটেলসটি ফিল আপ করার পরে এরপর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন লেখা আছে আর নেম অ্যান্ড সার নেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস, আপনাদের রিলেটিভস বলতে এখানে ফাদার, মাদার, হাজবেন্ড, ওয়াইফ অথবা আপনাদের লিগেল গার্জিয়ান ইন কেস অফ অরফেন অর থার্ড জেন্ডার। আপনাদের যিনি রিলেটিভস আছে তার পাশে ঘরে টিক করতে হবে। তো আমাদের ক্ষেত্রে ফাদার, জাস্ট টিক করবো। এরপর এখানে নেম অ্যান্ড সার নেম লিখতে হবে। আপনি যাকে রিলেটিভ করলেন ওনার নাম কি আছে সেটা লিখতে হবে এখানটা, এবং সার নেম কি আছে সেটা লিখে দেবেন। লেখার পর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, তো আপনাদের যদি নিজের মোবাইল থাকে সেক্ষেত্রে সেলফের উপর ক্লিক করবেন, আর ক্লিক করার পর আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে নেবেন। এরপরে দেখুন লেখা আছে ইমেল আইডি, তো যদি আপনার ইমেল আইডি দিতে চান দিতে পারেন। তারপর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপরে আধার ডিটেলস, তো এখানে আপনাদের আধার নম্বরটি যেটি আছে সেই আধার নম্বরটি দিয়ে নেবেন। তো বলি এই জায়গাটি, তো আপনাদের ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ড থাকা উচিত, কারণ যে অনলাইনে যদি আপনি ফর্মটিকে সাবমিট করেন সেক্ষেত্রে আপনার ই সাইনের মাধ্যমে আপনাদের ফর্মটিকে সাবমিট করতে হবে। তো সেটিও আমি দেখাবো লাস্টে। তো এখানে আপনাদের আধার নম্বর দিয়ে নেবেন, ঠিক আছে। আর দেওয়ার পর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপরে জেন্ডার, তো আপনাদের যে জেন্ডারটি আছে মেল ফিমেল থার্ড জেন্ডার, তো যে জেন্ডারটি আছে সেটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপরে ডেট অফ বার্থ, তো আপনাদের ডেট অফ বার্থ কী আছে সেটি আপনাদের এখানে লিখতে হবে। আর লেখার পরে দেখুন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ, তো আপনি যে ডেট অফ বার্থটি দিলেন আর সেই ডেট অফ বার্থে আপনার প্রমাণ একটি সাপোর্টিং ডকুমেন্ট আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে মানে আপলোড করতে হবে। তো সিলেক্ট ডকুমেন্ট, তো প্রথমে আপনাদের ডকুমেন্টকে সিলেক্ট করতে হবে। জন্ম তারিখে প্রমাণ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান তো সেটিকে জাস্ট এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তো বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, পেন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10 and 12, ঠিক আছে, ইন্ডিয়ান পাসপোর্ট। তো আপনাদের ক্ষেত্রে যেটি দিতে চান সেটিকে আপনাদের সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে বার্থ সার্টিফিকেট দেবো অ্যাজ আ প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে। এরপর দেখুন লেখা আছে প্রুফ অফ ডেট অফ বার্থ ডকুমেন্ট সাইজ ম্যাক্সিমাম 2 MB, জেপিজি, পিএনজি এবং পিডিএফ। তো আপনি যে সাপোর্টিং ডকুমেন্টটি দিলেন সেই সাপোর্টিং ডকুমেন্ট আপনাদের এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে সেটিকে আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। আর এরপরে দেখুন লেখা আছে পেজ এন্ড অ্যাড্রেস ডিটেলস, তো এখানে আপনাদের পেজ এন্ড অ্যাড্রেস ডিটেলসটি ফিল আপ করতে হবে। আর এরপরে দেখুন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ আইদার ইন দ্য নেম অফ অ্যাপ্লিকেন্ট
or any one of parents, spouse, adult child if already enrolled as a elector at the same address attach any one of them। তো দেখুন এখানে আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি আপনাদের মানে যিনি অ্যাপ্লিকেন্ট মানে যিনি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতেছে ওনার যদি সাপোর্টিং ডকুমেন্ট না থাকে কারেন্ট অ্যাড্রেসে, সেক্ষেত্রে ওনার প্যারেন্টস বাবা মা অথবা স্পাউস মানে স্বামী স্ত্রী অথবা অ্যাডাল্ট চাইল্ড যার অলরেডি ভোটার লিস্টের নাম আছে ওনার সাপোর্টিং ডকুমেন্ট দিয়েও আপনারা অ্যাড্রেস প্রুফসকে এখানে দিতে পারেন। তো জাস্ট প্রথমে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট জাস্ট ক্লিক করুন বক্সটিতে। এরপরে সিলেক্ট ডকুমেন্ট। তো আপনাদের যে ডকুমেন্টটি দিতে চান সেটিকে আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যেটিকে দিতে চান ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, আর শিডিউল ব্যাঙ্ক, পোস্ট অফিস, ইন্ডিয়ান পাসপোর্ট, তো যেটি এখানে লিস্ট আছে এখানে। তো আপনারা যেটিকে দিতে চান অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসেবে সেটিকে সিলেক্ট করবেন। তো আমরা এখানে কারেন্ট পাসবুক ব্যাংকের পাসবুকটি সেটা সিলেক্ট করলাম। এরপর দেখুন লেখা আছে প্রুফ অফ রেসিডেন্ট ডকুমেন্ট সাইজ ম্যাক্সিমাম 2 MB। তো আপনি যে ডকুমেন্টটিকে দিলেন আর সেই ডকুমেন্টটিকেই আপনাদের এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে এবার আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। আর এরপরে দেখুন লেখা আছে ক্যাটাগরি অফ ডিসএবিলিটি ইফ এনি অপশনাল। যদি কোনো রকম ডিসএবিলিটি পার্সন হয়ে থাকে আর সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করার পরে যদি না হয়ে থাকেন এটিকে কিছু করার দরকার নেই, এরপর নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড ইন দ্য ইলেক্টর রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হুম আই কারেন্টলি রিসাইড আর অ্যাজ আন্ডার। তো এখানে আপনাদের কাছে ফ্যামিলি মেম্বার, তো নেম অফ ফ্যামিলি মেম্বার, তো আপনার ফ্যামিলি মেম্বার এখানে নাম দিতে হবে। এরপরে আপনার সম্পর্ক কী, ওনার সাথে আপনার সম্পর্ক কী, সেটি হচ্ছে ফাদার, মাদার, ওয়াইফ অথবা লিগেল গার্জিয়ান। তো যে সম্পর্কটি আছে সেটিকে আপনাদের ঠিক করতে হবে। এরপরে হিজ আর হার ইপিক নম্বর এবং ওনার হচ্ছে ইপিক নম্বরটি দিতে হবে। দেওয়ার পরে আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এই ডিক্লারেশন ফর্ম, তো এই ফর্মটি অ্যাড হয়েছে। তো এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য। এটি ডিক্লারেশন ফর্ম। কি আছে অ্যাপ্লিকেন্টের নেম, তো আপনি যিনি ভোটার কার্ড অ্যাপ্লাই করুন নাম শো করবে, আর মোবাইল নম্বর যদি দিয়ে থাকে তো মোবাইল নম্বরটা শো করবে এবং এখানে অ্যাড্রেসটি শো করবে। এরপরে দেখুন লেখা আছে ফাদার অর লিগেল গার্জিয়ান নেম, ফাদার হিসেবে দিয়েছে ওনার নাম শো করবে এখানে, অথবা লিগেল গার্জিয়ান যাকে দিয়েছে ওনার নাম শো করবে। এরপর দেখুন লেখা আছে ফাদার অর গার্জিয়ানের ইপিক নম্বর অপশনাল। যদি আপনার বাবার ভোটার কার্ড নম্বর থাকে তো নম্বরটি বা দিবেন, অথবা গার্জিয়ান যাকে করেছেন হিসাবে ওনার যদি ইপিক নম্বর থাকে সেটা দিয়ে নেবেন। এরপর হচ্ছে মাদার নেম, তো আপনার মার নাম কী আছে সেটা লিখতে হবে এখানটায়, এবং আপনার মার ইপিক নম্বর যদি অপশনাল, যদি আপনার মার ইপিক নম্বর আছে সেটা লিখতে হবে। এরপর স্পাউস নেম, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্পাউস মানে স্বামী স্ত্রী নাম, মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম দিবেন এবং পুরুষদের ক্ষেত্রে ওয়াইফের নাম দিবেন যদি ম্যারিড হয়ে থাকেন। না হলে আপনার এই ঘরটি কিছু করার দরকার নেই, ছেড়ে দেবেন। আর এরপরে দেখুন লেখা আছে মাই প্যারেন্টস নেম, প্যারেন্টস বলতে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেক্টর রোল অফ লাস্ট এসআর। যদি আপনার বাবা অথবা মা অথবা গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদার যদি ওনাদের যদি লাস্ট এসআর নাম থাকে সেক্ষেত্রে এই ঘরটি জাস্ট টিক করতে হবে। আর টিক করার পর আপনাদের ডিটেলসটি ফিল আপ করতে হবে। এরপর প্রথমে আছে স্টেট, তো আপনাদের লাস্ট এসআর আপনার প্যারেন্টসের কোন স্টেট ছিল সেই স্টেটটিকে আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে সিলেক্ট অ্যান্ড অ্যাসেম্বলি কনস্টিটিউশন, তো লাস্ট এসআরে অ্যাসেম্বলি কনস্টিটিউশনসির নাম কী ছিল সেটিকে জাস্ট আপনাদের সিলেক্ট করতে হবে এখান থেকে। এরপরে পুলিং স্টেশন নং অ্যান্ড নেম, তো লাস্ট এসআরে পুলিং স্টেশন নং অ্যান্ড নেম কে ছিল সেটিকে জাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর যে পার্ট সিরিয়াল নম্বর, এরপর যে পার্ট সিরিয়াল নম্বরটি ছিল সেই সিরিয়াল নম্বরটি আপনাদেরকে দিতে হবে। আর সিলেক্ট ইউর রিলেশনশিপ, অর্থাৎ এখানে যে প্যারেন্টসের নাম দিলেন তো উনি আপনার কে হয়, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার অর গ্র্যান্ডমাদার, তো আপনার যে সম্পর্কটি হয় সেটিকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সার্চের উপর ক্লিক করতে হবে। আর সার্চের উপর ক্লিক করার পরে দেখুন যার ডিটেলস দিলে এখানে ওনার নাম শো করবে, এখানটায় ইলেক্টর নেম শো করবে। এই ডিটেলসটি যদি ঠিক থাকে তো জাস্ট এই ঘরটির উপর টিক করবেন। আর টিক করার পর কন্টিনিউর উপর ক্লিক করবেন। তো এই ডিটেলসটি ফিল আপ করবেন তখনই যদি আপনার প্যারেন্টসের লাস্ট এসআর নাম থাকে, এবং ধরুন লাস্ট এসআরে আপনাদের ফাদার, মাদার এবং গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার লাস্ট এসে ওনার নাম নেই, সেক্ষেত্রে কী করবেন? আর সেক্ষেত্রে এই যে দেখুন আরেকটি বক্স আছে, নেইদার মাই নেম অর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেক্টর রোল অফ লাস্ট এসআর। তো এই ঘরটির উপর টিক করতে হবে। যদি আপনাদের প্যারেন্টসের ডিটেলস, প্যারেন্টসের লাস্ট এসের নাম যদি না থাকে সেক্ষেত্রে এই ঘরটির উপর টিক করতে হবে। আর টিক করার পর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করার পরে এই ডিক্লারেশন আছে এখানটায়, তো ভিলেজ টাউন, আপনাদের ভিলেজ টাউন কী আছে সেটিকে জাস্ট ফিল আপ করবেন। স্টেট কী আছে আপনাদের সেটিকে স্টেটকে সিলেক্ট করতে হবে। এবার ডিস্ট্রিক্ট কী আছে সেটিকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপর দেখুন লেখা আছে আই অ্যাম অর্ডিনারিলি আর রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন অ্যাট সেকশন 8A ফর্ম 16।
তো আপনি যে অ্যাড্রেসটি দিলেন সেই অ্যাড্রেসে কবে থেকে আপনি আছেন, যদি আপনার জন্ম থেকে অ্যাড্রেসে বসবাস করেন তো আপনার ডেট অফ বার্থের যে মাস এবং ইয়ারটি যেটি আছে সেটা দিবেন। এবং আপনি বিয়ের পর যদি এসে থাকেন নতুন অ্যাড্রেসে তো কবে আপনার ম্যারেজের পর কবে এসেছেন সেই মান্থ এবং ইয়ারটি দিবেন। আর দেওয়ার পরে এবার প্লেস কোথায় ফর্মটি ফিল আপ করতেছেন সেই প্লেসটি দিবেন। এবার ডেট শো করে কবে আপনি ফর্মটি ফিল আপ করতেছেন। এরপরে দেওয়ার পর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। আর এরপরে দেখুন এর নিচের যে ক্যাপচারটি আছে সেটি এখানে লিখে দিতে হবে। আর লেখার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করলে আপনি যে ফর্ম 6 ফিল আপ করলেন এতক্ষণ ধরে সেটি প্রিভিউ আকারে চলে আসবে। তো দেখে নেবেন আপনাদের ডিটেলসটিকে। আর এরপরে দেখুন যদি কোনো রকম ডিটেলসে ভুল হয়ে থাকে তো আপনারা চাইলে কিপ এডিটিং উপর ক্লিক করে সেটিকে এডিট করতে পারেন। আর যদি সব ঠিক থাকে এরপর আপনাদের ই সাইন অ্যান্ড সাবমিট উপর ক্লিক করতে হবে। তো ই সাইনটা কীভাবে করবেন, ই সাইনটা হচ্ছে আপনার আধার কার্ডের মাধ্যমে আপনাদের ই সাইনটি করতে হবে। তো ই সাইন করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনাদের যে ফর্মটি আছে অনলাইনে সাবমিট করতে পারবেন না। যদি সব কিছু ডিটেলস ঠিক থাকে এবার জাস্ট আপনাদের ই সাইন এবং সাবমিট উপর ক্লিক করতে হবে। আর তো কীভাবে আপনারা ই সাইন করবেন তো সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো। এর জন্য এরপর দেখুন আপনাদের সামনে আধার নম্বর, তো এখানে আপনাদের আধার নম্বরটি দিতে হবে। আর দেওয়ার পরে আপনাদের গেট ওটিপি উপর ক্লিক করতে হবে। তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, না হলে আপনারা এই কাজটি করতে পারবেন না। তো জাস্ট আপনাদের কাছে যে ওটিপি চলে আসে ওটিপি নম্বরটা দিবেন এবং নিচে বক্সে টিক করবেন। এরপরে সাবমিট উপর ক্লিক করবেন। সাবমিটের উপর ক্লিক করার পরে তো জাস্ট একটু ওয়েট করবেন। দেখুন আপনাদের সামনে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নম্বর। তো আপনাদের যে রেফারেন্স নম্বরটি জেনারেট হলো আর সেই রেফারেন্স নম্বর দিয়ে পরবর্তীকালে আপনাদের স্ট্যাটাসটি চেক করতে হবে ফর্ম 6 এর জন্য দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করবেন। আর ক্লিক করে বুঝতে পারবেন যে আপনার ফর্ম 6 স্ট্যাটাস